দেখছো? আচ্ছা, এই ফিগারে হচ্ছে আমাদের ভরকেন্দ্র নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? ভরকেন্দ্র নির্ণয় করতে হবে। এই ব্যাখ্যায় জন্য তোমাদের বই একটু ভিন্ন, হ্যাঁ? ভিন্ন বলতে দেখো এইখানে হচ্ছে কয় মিটার? 6 সেন্টিমিটার দেওয়া আছে, তাই না? কিন্তু এইখানে কয় সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। তাহলে এই জিনিসটা এখানে থেকে কিন্তু মিলিত হচ্ছে না। নাকি এটা একটু বাইরে দিয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এই অঙ্কটার জন্য দেখো আমরা এটাকে বিভিন্ন সেকশনে ভাগ করে নিই। কি নিব? বিভিন্ন সেকশন। অঙ্কটা সহজে করার জন্য আমরা বিভিন্ন সেকশনে ভাগ করে নিব, হ্যাঁ? দেখো আমরা যে এই যে এটা তো ফাঁকা অংশ নাকি? এটা কি ফিগারের অংশ নাকি ফিগারের বাইরে? বাইরে। এই অংশটা কি ফিগারের বাইরে। এইখানে আমরা একটা অ্যাড করে দিলাম, হ্যাঁ? আচ্ছা, এইখানে আমরা কি করে দিই? অ্যাড করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এইখানে এখন দেখো এটা পুরোটা একটা আয়তন হইছে না? হ্যাঁ, এই অংশগুলো তো আসলে নাই, আমরা কল্পনা করে নিছি, ঠিক আছে? তাহলে এই পুরো চিত্রটাকে আমরা ধরে নিলাম হচ্ছে সেকশন 1। কি ধরে নিলাম? সেকশন 1। আর এইখানে যে একটা ছোট অংশ হইছে না? এই যে এই অংশটা, এটা হচ্ছে সেকশন 2 ধরে দেই, হ্যাঁ? তোমরা চাইলে সেকশন আলাদা আলাদাও ধরতে পারবে, হ্যাঁ? বইয়ের রিলেটেড করতেছে জানি পরবর্তীতে আমাদের সহজ হবে, হ্যাঁ? আর এইটাকে কত ধরে নিব আমরা? 3 সেকশন 3। তাহলে সেকশন 1 কোনটা? শুধু কি এইটু? এটা কিন্তু অনেকে ভুল করবা। সেকশন 1 হচ্ছে পুরাটা, জি স্যার। সেকশন 1টা কি? পুরাটা। 2 হচ্ছে শুধু এইটু, 3 হচ্ছে কোনটা? এতটুকু। এখন আমাদের প্রথমে কি বের করা লাগে? এরিয়া বের করা লাগে সেকশনগুলো। তাহলে A1 কত হবে? A1 কত হবে বলো? 6 আর 7 কত? 13। আর এখানে কত দূরত্ব কত আছে দেখো? 16 21। 16 আর 5 কত? 21। তার মানে এই বরাবর কত? 13 আর এই বরাবর কত? 21। তাহলে হচ্ছে 13 ইনটু কত? 21। মানে আয়তাকার বস্তুর ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইনটু কত? প্রস্থ। প্রস্থ। তাহলে এটা কত আসে? 213, হ্যাঁ? আচ্ছা, এইটু কত হবে? এটা না, এটা কত? এই বরাবর হচ্ছে 5। 5 আবার লম্বাতেও কত? 5 5। তাহলে কত হবে? 5 ইনটু 5। এই যে এইটা, এটার এই বরাবর 5, এই লম্বায় কত? 5 পাশে দেখতে হবে, হ্যাঁ? আচ্ছা, এইখানে কত? এটা হচ্ছে এই বরাবর কত? 7, এই বরাবর কত? 6। তাহলে কত? 7 42 হইছে? জি স্যার। তাহলে আমরা কি বের করে ফেলছি বলো তো? এ A1 ইনটু A3। এরপরে আমাদের কি বের করা লাগে? x1 x2 আর কি? x3 x1 x2 আর কি? x3। দেখো এখন হচ্ছে আমরা x1 x2 আর কি? x3 x3। আচ্ছা, আমরা যদি এখানে একটা অক্ষ চিন্তা করি, দেখো এটা কি? y আর এই বরাবর কি? x। এই একটা যদি অক্ষ চিন্তা করি, তাই না? আচ্ছা, সেকশন 1 কোনটা? এই টোটালটা না? জি স্যার। সেকশন 1 কোনটা? পুরাটা। পুরাটা, তাই না? একটা আয়ত, তাই না? এই যে দেখো, এটা যদি b হয়, এটা যদি হয় কি? D। তাহলে এটার ভরকেন্দ্র কি হবে? b/2 কমা কি? d/2 b/2। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই পুরো আয়তটা এই বরাবর b এর মান কত? 13 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 13। তাহলে x1 টা কি হবে? 13/2 কত আসে? 6.5 সেন্টিমিটার। এইটুকু কি বুঝছো নাকি বুঝছো না? জি স্যার। পুরো চিত্রটা, তাই না? আমি তো এই পুরো চিত্রটা নিয়ে কাজ করতেছি। এইটা কত? 13। তাহলে b/2 কত হবে? 13 বাই কত? 2। আচ্ছা, সেকশন 2 কোনটা? এটা না? জি স্যার। এটা না? এই যে অক্ষটা কোথায়? এখানে না? জি স্যার। তাহলে এইটার b কত বলো তো? 5 সেন্টিমিটার। 5। এটা b কত? 5, হ্যাঁ? তাহলে এটার x কত হবে? 5/2 কত হবে? আর সেকশন 3 কোনটা? এটা
6 6 প্লাস আর এটা কত 7 7 তাহলে কত হবে 7/2 তাহলে 6 এটা কত 3.5 9.5 বুঝে গেছে জি স্যার নাকি বোঝা নাই বুঝছি স্যার তো x থেকে বের হয়ে গেছে এখন আমরা কি বের করব Y1, y2 আগে Y3 y1 সেকশন 1 কোনটা এটা তাই না জি স্যার এই পুরো আয়তনটা জি স্যার আচ্ছা এখানে আমরা আগে d থাকলে এটার বর্গকেন্দ্র কি হয় D/2 তাহলে এটা d কোনটা এই টোটালটা না জি স্যার d কোনটা পুরাটাই তাকিয়ে এদিকে তাকাও এই যে পুরো আয়তনটা এটা d কত 21 ছয় দশ আর কত 5 কত 21 তাহলে 21 বাই কত হবে 2 কত আসে 10.5 10.5 আচ্ছা y1 y2 y2 কোনটা বলতো এটা না জি স্যার এটা না তাহলে আমি দূরত্ব নিব কোন জায়গা থেকে এখান থেকে নিব না অক্ষের জি স্যার তাহলে এই কত দূর 6 আর কত 10 10 তারপরে এই যে এই পর্যন্ত যে আমি আসছি দূরত্ব কত এখানে হচ্ছে 0 0 এই পয়েন্টটা কি 0 তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত 16 প্লাস আর এইটার দূরত্ব কত 5 5 তাহলে কত হবে 5/2 5/2 এটা কত আসে হ্যাঁ ঠিক আছে জি আর আমাদের শুধু বাকি আছে কি y3 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 টা কি হবে এটা তো ইজিয়ার y3 কোনটা এই যে নিচ থেকে একদম আছে এটা দূরত্ব কত 6 সেন্টিমিটার 6 কত 6 6 তাহলে কত হবে 6/2 কত হবে 6/2 তাহলে দেখো আমরা x1 x2 x3 y1 y2 y3 বের করে ফেলছি তাই না এখন হচ্ছে আমাদের আসল জিনিস দেখো আমরা সূত্র কি জানি x বার সমান সমান কি জানি y(a1 by x1 x2 y মনে আছে জি স্যার আর y বার সমান সমান কি a1 y1 প্লাস a2 y2 আগে a3 y3 এইখানেই হচ্ছে বোঝার জিনিস ভিন্ন হচ্ছে এইখানে এই সবাই এখানে তাকাও এটা ভিন্ন জিনিস দেখো এদিকে তাকাও সবাই আমাদের সূত্র ছিল এটা a1 x1 প্লাস হচ্ছে a2 x2 প্লাস হচ্ছে কি a3 x3 a1 যোগ a2 যোগ কত A3 সব সময় আমরা কি করতাম যোগ করতাম কি করতাম যোগ। যোগ করতাম কিন্তু এবার যোগ করা যাবে না। মাইনাস দেখো, আমাদের দরকার কোনটার কেন্দ্র বের করা বলো তো A এইটা মানে এই 1 ফিগারটা না জি স্যার এই যে এই ফিগারটা নাকি অন্য কোনো ফিগার এই যে এই ফিগারটা না জি স্যার এই যে আমি মার্ক করছি দেখছো এই ফিগারটার বর্গকেন্দ্র বের করা দরকার না কিন্তু আমরা তো এই সেকশনে নিছি এই সেকশনে নিছি হইলো না স্যার আচ্ছা আমি যদি এই যে টোটাল আয়তন যে একটা বানাইছি ওইখান থেকে যদি এইটা আর এটা বাদ দিয়ে দেই তাহলে মূলত কোনটা পাওয়া যাবে ওইটা জি এটা পাওয়া যাবে না জি স্যার এই যে টোটাল একটা আয়তন হইছে এটা থেকে যদি এইটা আর এটা বাদ দিয়ে দিই তাহলে কোনটা থাকবে এই মাঝের অংশটুকু থাকবে না জি স্যার তাহলে দেখো আমাদের এই যে a1 x1 এটা আসলে কোনটা বলতে টোটালটা না টোটালটা জি স্যার এইখান থেকে আমি বাদ দিয়ে দিব কোনটা বুঝা গেছে কি জি স্যার নাকি বুঝা নাই বুঝছি স্যার একই ক্ষেত্রে এইটারও কি হবে বলো টোটালটা কোনটা এটা না a1 y1 জি স্যার এখান থেকে বাদ দিয়ে দিব কোনটা 2 আর 3 বুঝা গেছে জি স্যার দেখছো এই দেখো টোটাল এরিয়াটা থেকে আমি এইটা আর এটা বাদ দিলে এই এরিয়াটা পাবো তাই না এই যে এই এরিয়াটা পাবো এই এরিয়াটা আসলে কোনটা এই যে এইটুকু এরিয়া এবার বুঝা গেছে জি স্যার আচ্ছা তাহলে দেখো এই সবগুলোর মান কিন্তু আমি জানি সবগুলোর মান কি
জানি। A1 জানি, X1 জানি, এই যে দেখো A1 A2 A3 জানি, X1 X2 X3 জানি, তাই না? জি স্যার। দেখো সবগুলা মান জানি। এই সবগুলা মান যদি আমি এখানে বসায় দেই তাহলে দেখো আমার উত্তর কত আসবে? এটা আসলে হচ্ছে 6.37 সেন্টিমিটার। আর আমাদের y বার আসে হচ্ছে 11.06 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। অঙ্কটা কি বোঝা গেছে?